দিল পুরো পরিবেশটার 12টা বাজিয়ে দিল। সবাই মিলে আনন্দের গান গাইছে আর উনি ধরলেন একটা মন খারাপের গান। অদ্ভুত, কি আশ্চর্য! অত বেছে টেছে গান গাওয়া যায় নাকি? গাইতে হবে বর্দি, দাদা গাইলেন, সবাই গাইলো, মানে আছে। जिसका मुझे था इंतजार, जिसके लिए दिल था बेकरार, वो घड़ी आ गई आज। प्यार में हद से गुजर जाना है, मार देना है तुझको या मर जाना है। जिसका मुझे था इंतजार, जिसके लिए সবাই তো গাইল, আপনি কিছু করুন। আমার বেশ একটা মন ভালো করা গান মনে পড়েছে, গাই গাই। झुमका गिरा रे, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा, हाय हाय हाय। झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। এটা অসাধারণ দৃশ্য দেখলাম। একজন পড়তে পড়তে পেয়েছে, ওহো ভুল বললাম, একজনকে পড়ে যাওয়ার হাত থেকে নিশ্চিত রক্ষা করলেন আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী নিখিলেশ চৌধুরী মহাশয়। ঠিক যেন সিনেমা দেখার মতো। বিদিশা, কি হচ্ছে নাকি? দাঁড়াও ইন্দিরা। বিদিশা, এটা একটা অ্যাক্সিডেন্ট এবং তুমি সেটা দেখেছো। প্লিজ এটা নিয়ে কোনো সিন ক্রিয়েট করো না।
দেখেছি তো, আমি তো দেখেছি যে একজন পড়ে যাচ্ছিল, তুমি তাকে রক্ষা করলে, কিন্তু আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। কি? ওকে তো এই বাড়িতে ভালোবাসার লোকের অভাব নেই, তো এতজন থাকতে তুমি হঠাৎ ওকে একবারে করে তুলে নিলে কেন? কি আশ্চর্য! ঠাকুরপো সবচেয়ে কাছে ছিল তাই। তুমি যতটা সহজ করে বোঝাবার চেষ্টা করছো না বড়দি, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। তুমি আবার শুরু করলে বিদিশা। একটা সামান্য ব্যাপার নিয়ে কেন তুমি? সামান্য ব্যাপার? একজন হোঁচট খেয়ে পড়েছে, সে যেই হোক না কেন, আমার জায়গায় অন্য যে কেউ হলে এই কাজটাই করতো, আর ওর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি তাকে ধরতাম। তুমি তো চলে যাচ্ছিলে, আর দাঁড়িয়ে পড়লে কেন? অদ্ভুত কথা, ও যেন জেনে বুঝে এসেছে যে ইন্দিরা হোঁচট খাবে। দাদা, ওর সঙ্গে তুই কথা বাড়াস না। আমাকে বলেছে আমি বুঝে নেবো। বুঝে নেবে মানে? কি বুঝে নেবে? বিদিশা, তুমি কি আজ আমাকে নিয়ে পড়লে নাকি? না না, তোমাকে নিয়ে পড়বো কেন? আমি তো তোমাকে একটু আলাদাই ভাবতাম, মানে আর 10টা মানুষের মতো ভাবতাম না এতদিন ধরে। তোমাকে ভদ্র সভ্য শিক্ষিত মানুষ হিসেবেই ভাবতাম। তো কি হলো হঠাৎ তোমার আজকে? এর উত্তর তো আমিও হাত রাখছি। কিছু বুঝে ওঠার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ করে কেন আমার মনে হলো যে আমার সব থেকে কাছের মানুষটাকে আমি অনেক দূরে ঠেলে দিয়েছি। আমি একটা কথা বলি বিদিশা, এ বাড়িতে তোমাদের কজনের কল্যাণে অনেক নাটক দেখা হয়ে গেছে, তাই বলছি এটা একটা নিছক দুর্ঘটনা। হ্যাঁ জানি তো, আপনাদের তো সবার এটাকে দুর্ঘটনা বলেই মনে হবে, কারণ আপনাদের অনেকেরই ব্যাপারটা খুব পছন্দ হয়েছে, আমি বুঝতে পেরেছি। এটা কেন বুঝতে পারছেন না যে সময় মতো যদি ছোট মাকে না ধরা হতো তাহলে কিন্তু একটা... আমি যার সঙ্গে কথা বলছি তাকে উত্তরটা দিতে দাও। ব্যাস, অনেক হয়েছে। এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। সেই কথা বলবে কোন মুখে? কাউকে পড়ে যাওয়া থেকে আটকাতে কেউ তো অতক্ষণ ধরে থাকে না। আমি তো ঘাসে মুখ দিয়ে চলি না। ওনার কোনো দোষ নেই, আমি বেসামাল হয়ে পড়ে যাচ্ছিলাম, উনি সামনে ছিলেন, তাই ওনাকে ধরে ফেলেছি। হ্যাঁ, তুমি তো কারো ঘাড়ে চড়ে বসবার জন্য মুখিয়ে রয়েছো, তোমার তো স্বভাব এটা, এটাই তোমার দোষ। দোষের কথা এখানে কোথা থেকে আসছে মামুনি? দোহাই তোমার, সামান্য ব্যাপার নেই এভাবে বলো না। সামান্য ব্যাপার? তোমার এটাকে সামান্য ব্যাপার বলে মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে তুমি তিস্তার ব্যাপারে এত রিঅ্যাক্ট করেছিলে কেন? সাব্বাস মামুনি, একেবারে ঠিক জায়গায় ঠিক ঘাটা দিয়েছে তো। এইবার কনকটা বুঝবে কত ধানে কত চাল। মামুনি, তুমি সব কি বলছো? কেন বলছো? দাঁড়াউলি, তিস্তার সাথে আজকের ঘটনার কি সম্পর্ক? আর তাছাড়া আপনি তিস্তাকে চিনলেন কি করে? জানতে পেরেছি, কারণ আমি তোমাদের মা সে ছেলেপুলে নিয়ে বাড়িতে। দাঁড়াও, সে সবচেয়ে মিথ্যে কথা, সে প্রমাণ হয়ে গেছে। তারপরেও কিন্তু তোমরা তিস্তাকে কেউ অস্বীকার করতে পারো, এটা তো সত্যি। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি যা বলতে চাইছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো। দোহাই তোমাদের, এটা নিয়ে তোমরা সবাই এত কথা বলো না। বিদিশা দেবী, আমার একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি নিজে একজন মেয়ে হয়ে একজন মেয়ের এরকম অসম্মান করবেন না দয়া করে। আর তাছাড়া এখানে যারা উপস্থিত আছে তারা প্রায় সবাই আপনার সন্তান সম। এদের সবার সামনে একটু সংযত হওয়া যায়, তাই না? হতাম, সংযত হতে পারতাম। যদি বড়রাও একটু সংযত হয়ে চলতো তাহলেই হতে পারতাম সংযত। যাকে আপনি ভালোবাসেন তার প্রতি এত অবিশ্বাস, বিশ্বাস যদি নাই থাকে সেখানে ভালোবাসা কিসের? তুমি কি আমাকে অন্ধ ভাবো যে আমাকে যা বোঝাবে আমি চোখ বুঝে মেনে নেব? নাকি আহাম্মক ভাবো যে তোমার এই সমস্ত বড় বড় ভাষণ আমি সমস্ত বিশ্বাস করে নেব? কোনটা? তোমার জন্য আমি আমার কোম্পানি, আমার সংসার, আমার সন্তানদের হারিয়েছি। আমি আমার কোনো জিনিস আর তোমাকে কেড়ে নিতে দেব না। আপনার যা কিছু সব আপনার কাছেই আছে বিদিশা দেবী, কিচ্ছু কেড়ে নিইনি আমি। আমি তোমাকে বিশ্বাস করি না। নিজের স্বার্থের জন্য তুমি পারো না এমন কোনো কাজ নেই। তুমি আমাকে চেনো না ইন্দিরা,
আমি থাকতে না তুমি তোমার উদ্দেশ্য কিছুতেই চরিতার্থ করতে পারবে না। আমি তোমাকে জিততে দেবো না, কিছুতেই না। আপনি ভুল ভাবছেন বিদিশা দেবী। আমার কিচ্ছু হারাবার ভয় নেই, কারণ আমি জানি যা আমার আছে তা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না।